আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে শীতের সময়ে আমাদের কাছে যে সকল রোগীরা আসে তার মধ্যে সবচেয়ে বেশি রোগী আসে হচ্ছে শুকনো কাশি নিয়ে। আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব যে শীতকালে শুকনো কাশি হওয়ার প্রধান কারণসমূহ এবং কিভাবে এটার প্রাথমিক চিকিৎসা কি নিতে পারেন এবং কখন আপনাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শুকনো কাশির সবচেয়ে কমন কারণগুলোর মধ্যে হচ্ছে যে শীতকালে শ্বাসনালী শুকিয়ে যাওয়া। শীতকালে বাতাস শুষ্ক থাকার কারণে শ্বাসনালী শুকিয়ে যায়, এজন্য কাশি বেড়ে যায়। আরেকটা কারণ হচ্ছে যে ভাইরাল ইনফেকশন, কমন কোল্ড, যেটা হচ্ছে যে জ্বর এবং কাশি একসাথে আসে। 2-4 দিনের মধ্যে জ্বর কমে যায় কিন্তু কাশিটা 2-3 সপ্তাহ থেকে যায়। এটার কারণে কাশি হতে পারে। তারপরে আরেকটা কারণ হচ্ছে শীতের সময় বাতাসে প্রচুর ধুলাবালি থাকে এবং বাতাস শুষ্ক থাকে, এজন্য যাদের ধুলাবালিতে অ্যালার্জি আছে তাদের কাশির পরিমাণ বেড়ে যায়। আরেকটা কারণ হচ্ছে নাকের পিছনে সর্দি থাকা। নাকের পিছন দিয়ে সর্দি থাকার কারণে এই সময় কাশি হয় এবং গলা জ্বরে। এটাকে আমরা মেডিকেলের ভাষায় পোস্ট নেজাল ড্রিপ বলে থাকি। একটা কারণ হচ্ছে যে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, যাদের শ্বাসকষ্ট আছে তাদের কাশি এবং শ্বাসকষ্ট শীতের সময় বেড়ে যেতে পারে। একটা হচ্ছে যে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, সাধারণ ভাষায় যেটা বললে গ্যাস্ট্রিকের অ্যাসিডের রিফ্লাক্সের কারণে, জার্ডের কারণে কাশি হতে পারে এবং বুক জ্বালা পোড়া হতে পারে। একটা হচ্ছে যে যারা ধূমপান করে তাদের শীতের সময় কাশির পরিমাণ বেড়ে যেতে পারে। এই সকল কারণে শীতকালে রোগীদের বেশি পরিমাণে কাশি হয়, শুকনো কাশি হয়। এখন কি প্রাথমিক চিকিৎসা আপনারা নিতে পারেন? প্রাথমিক চিকিৎসার মধ্যে আপনারা কুসুম গরম পানি পান করতে পারেন, কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গড়গড়া কুলি করতে পারেন, লেবুর জল খেতে পারেন। তাছাড়া আপনারা ঠান্ডা এড়িয়ে চলবেন, ধুলোবালি এবং ধূমপান এড়িয়ে চলবেন। রাতের বেলা সম্ভব হলে গলা ডেকে ঘুমাবেন। এগুলো আপনারা প্রাথমিকভাবে যদি উপদেশ হিসেবে মেনে চলেন তাহলে কাশি থেকে আপনারা অনেকটুকুই রক্ষা পাবেন। তারপরে হচ্ছে যে কি ঔষধ নেওয়া যাবে প্রাথমিকভাবে। আপনারা যাদের কাশির সাথে সর্দি আছে আপনারা অ্যান্টিহিস্টামিন অ্যালার্জির ওষুধ যেটা আমরা বলে থাকি এটা গ্রহণ করতে পারবেন। যাদের কাশির সাথে বুকে জ্বালাপোড়া হয় বা অ্যাসিডের রিফ্লাক্স আছে মনে হচ্ছে তারা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনারা নাক দিয়ে গরম পানির বাস নিতে পারবেন, তাহলে আপনার অনেকটুকুই কাশি থেকে কষ্ট কম হবে। আর তারপরে হচ্ছে যে শুকনো কাশির চিকিৎসায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না, তাই অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক গ্রহণ থেকে বিরত থাকবে। এখন আসেন কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি কাশি 3 সপ্তাহের বেশি থাকে তাহলে আপনাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কাশির সাথে যদি শ্বাসকষ্ট হয়, কাশির সাথে রক্ত আসে, কাশির সাথে আপনার ওজন কমে যাচ্ছে, জ্বর আছে, বুকে ব্যথা আছে, অথবা শিশু অথবা আমাদের বয়স্ক মুরব্বী যারা আছে তাদের যদি কাশি হয়, ডায়াবেটিসের রোগী যদি কাশি হয়, হার্টের রোগী যদি থাকেন ওনার যদি কাশি হয়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর যদি কাশির সাথে এত বেশি কাশি যে রাতের বেলা ঘুমাতে পারতেছেন না, তাহলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।